নাহিদ এবং আসিফ সাহেবরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইতিমধ্যেই খবর পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে তারা শপথ নেওয়ার পর থেকে এই প্রথম কোনো পত্রপত্রিকায় খুব গুরুত্ব সহকারে নিউজটি ছাপা হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশের এক দফা আন্দোলন ঘোষণা করেছিলেন আমাদের ছাত্রদের মধ্য থেকে প্রাণপ্রিয় ছাত্রনেতা জনাব নাহিদ সাহেব এবং আসিফ মাহমুদ ভূঁইয়া। তিনি সেই ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া আরেকজন বিপ্লবী সৈনিক। এই দুই সৈনিক নতুন একটি রাজনৈতিক দল, যেই দলটি ছাত্রদের মধ্য থেকে প্রতিষ্ঠিত হবে এ ধরনের বিভিন্ন গুঞ্জন, আলোচনা, ইভেন তাদের পক্ষ থেকেও বিভিন্ন জায়গা থেকে মন্তব্য, বক্তব্য চলে এসেছে। আজকের বাংলাদেশের অন্যতম পত্রিকা আমার দেশ পত্রিকার নিউজ পোর্টালে এটা পাবলিশড হয়েছে এবং এর বাহিরেও বাংলাদেশের অন্যান্য জাতীয় সকল পত্রিকাই নাহিদ আসিফ সাহেবদের পদত্যাগের বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে। আমার দেশ পত্রিকার নিউজ থেকে তারা স্পষ্ট করেছেন যে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে নতুন করে নাম ঘোষণা হতে পারে রাজনৈতিক একটি দলের, যেটা ছাত্রদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এবং ছাত্ররা যেটার নেতৃত্বে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদের মতামত সংগ্রহ করে যাচ্ছেন। সেই সংগঠনটি আত্মপ্রকাশ ঘটবে ফেব্রুয়ারির 15 তারিখের সময়ের মধ্যে হতে পারে বলে ধারণা পোষণ করছেন। পাশাপাশি এই সংগঠনের নেতৃত্ব দিতে সামনের সারিতে তথা সেক্রেটারি জেনারেল কিংবা সাধারণ সম্পাদক কিংবা মহাসচিব, যে নামেই বলেন না কেন, এই পার্টির সেই সাধারণ সম্পাদকের পদের দায়িত্ব পালন করতে পারেন বলে মনে হচ্ছে নাহিদ ইসলামকে। দ্যাট মিনস বাংলাদেশে আগামীর নতুন রাজনীতি, ছাত্রদের রাজনীতি, এটা এখন স্পষ্টতই হচ্ছে যে আগামী দিনে ছাত্রদের নেতৃত্বে একটি ঐতিহ্যবাহী সংগঠন আত্মপ্রকাশ করতে যাবে। এই যাওয়াটার দোষের কিছু নয়। বাংলাদেশে বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেই রাজনৈতিক সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছে। দেশের যুদ্ধকালীন সময়, দেশের স্বাধীনতা পরবর্তী সময়, দেশের 1975 সালের পট পরিবর্তনের সময়, পরবর্তীতে বাংলাদেশের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যে বহুদলীয় গণতন্ত্র চলে এসেছে সেই সময়, এরকম বিভিন্ন কারণে রাস্তার বাঁকে বাঁকে, সময়ের বাঁকে বাঁকে, পরিস্থিতির বিবেচনায় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। ঠিক তেমনই বাংলাদেশে এখন নতুন রাজনৈতিক সংগঠন এটা আসবেন, এটা প্রত্যাশিত ছিল।